বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে। গোড়া থেকেই আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার। ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত, মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত, তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত, তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সেটা না করে মানুষ হইছে জ্বালা, জনমের মতো এদেরকে মারো। এটা হচ্ছে ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জার্স মেন্টালিটি। সেটা কিরকম? সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে তৃতীয় শ্রেণীতে, একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না। জায়গা খালি আছে, আরেকজন এসে বললে ভাই আমার একটু বসতে দাও, কয় না ভাই এখানে লোক আছে। আসলে কিন্তু লোক নাই। আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেবো, ততক্ষণ তো বসি। আপনি বসলেন, এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকিতেছে, ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে। আর একজন আসবে, বসার জায়গা আছে, আপনি বলবেন না এখানে জায়গা নাই। ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মন মানসিকতা, বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতেও থার্ড ক্লাস। মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন। এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে। গোড়া থেকেই আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়ারা 200 বছর পর্যন্ত গোলামির জিনজির পরিয়ে দিয়েছে। 200 বছর গোলামির পর দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 47-এর আজাদি, তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য 71-এর আজাদি, এরপরে দেশের 90% হচ্ছে মুসলমান। 90% কারা? চিল্লায় বলেন না কারা? পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে। আমাদের দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে। যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে। আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে, তারা চায় পৃথিবীর নিকৃষ্টতম কুহুরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায়। সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া, আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোনো মুক্তি নাই, এর নাজাতের কোনো পথ নাই। আল্লাহ রাসূল ক্ষমতা আরোহণ করলেন, রাষ্ট্রের মালিক হলেন, প্রেসিডেন্ট হলেন। রাসূলুল্লাহ কি হলেন? আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন। সমাজের গরিব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন, মান তারাকা মালান ফালওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দিয়ান আও কুল্লা ফালিয়াতিনি ফাইন্না মাওলাহু, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, যে ব্যক্তি মারা গেল, মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে, এই সম্পদগুলি সে যে সন্তান স্ত্রী পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে। আর যদি সে ঋণগ্রস্ত, যদি ঋণ অবস্থায় সংসারকে রেখে যে থাকে, তাহলে তার ঋণের বোঝা, ঋণের পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠায়া নিলাম। এমন রাষ্ট্র চালু হয়ে গেল, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ শুধু পাইল শান্তি। আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম, আল্লাহ পশু বললেন ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না।
আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম, সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না, কিরকম দেখেন। আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন, কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, হ্যাঁ কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল, এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। $1 কোটি বা পাউন্ডও যদি দেয় কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা, কথা বুঝতে পেরেছেন? তো অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হট। এখন বাড়িওয়ালা বলছে এই ডবলু, আদর করে নাম রাখছে কুত্তার ডবলু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসেন এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো, আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনলো না, প্রভুকে মালিককে চিনলো না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তা তার নিজের জন্য, আর যে করে না সে তার নিজের ক্ষতিই করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য? বলেন সবাই। উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই। তাম পৃথিবী এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব, খুব লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে না, অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি?
বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা কম আছেন একটা পাখি, মমন সাইতে নাই আছে, ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও, বউ কথা কও। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কয়ই না। আসলে বউ কথা কও আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বুঝো না। মানুষও বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছেন এমন কিছু, সাহিত্যিক আছেন এমন কিছু। নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারলো না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া, সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আহারে, তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো। সুবহানাল্লাহ বলে। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি। সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না? কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ভটর ভটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন রেখে দিয়েছেন। প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন। শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এই শরীরে আল্লাহ অসংখ্য রগ রেশা দিয়েছেন।
মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর যদি পাশাপাশি সাজায় রাখেন 3 একর জমিন লাগবে একটা মানুষের রগ সাজায় রাখতে। এই রগগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। চাউল চাউল জাতীয় খাদ্য, আটা আটা জাতীয় খাদ্য, চিনি চিনি জাতীয় খাদ্য, আর ডাল ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট। এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয়, এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায়, আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন। সেজন্য এত রগ রেশা দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটর রেখে দিয়েছেন বুকের মধ্যে। কন্ত বুদ্ধি করে জেনারেটর নামটা কি? মাশাআল্লাহ বুঝে ফেলেছেন। জেনারেটরের নাম হার্ট। সেটা অনবরত সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি, কিন্তু হার্ট এরকম এরকম করে কেন, এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে। এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা। মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে। হার্টের মধ্যে যে করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না না, 2টা লাগে না, কিডনি লাগে একটা। কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 2টা। একটা যদি অকেজো হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ। মেমোরি কোষ, বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ। মানে আপনার জন্য, এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা। আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে। কে দিল? কে দিল? ও, তাও তো বুঝে ফেলেছে, মশা। জামা কাপড় সুদ্ধা নিডেল ঢুকাই দিছে। আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে
এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় দিয়ে ফ্যাক্স ঠাট করে মেরে দিয়েছে পিঠের উপরে, মশার গোষ্ঠী সাফ হয়ে গেছে। সময় লাগে নাই 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে পিএইচডি ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তাদের আমি কান দিছি, সব শুনলো, কিন্তু আমার কথা হকের দাওয়াত শুনলো না। চোখ দিলাম, সব দেখলো, কিন্তু সবকিছু দেখে আমারে খুঁজে পাইলো না। এদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, তাতেও হয় না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই মাত্র এর কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এই পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে মরদ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল, আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি।
অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো। আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। তখন নেমে গেল। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো। আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা, আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সব কিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে?
খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন। মিষ্টি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন, পায়েস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন, গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডায় গোটা পৃথিবী, এখনো ঠান্ডা শুরু হয় না। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা, এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবী যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আপনার শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি, বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই চামড়া দিয়ে, সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রচন্ড শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি যে করবে দিশা করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেশ যখন পাইছি আর ছাড়বো না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়। কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। মানুষ ক্ষমতা হাতে পায়, অত্যাচারের স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকেন। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে জুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলীর কোরবানির হাটেও এত মালা পায় না। এত মালা
গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন আমি তাকায় থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, এক থাপ্পড় মেরে ক্ষমতা ছিনায় নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। पृथ्वी खेल तमाशा করার জায়গা না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন। দেন নাই? সে আল্লাহ আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? সে আল্লাহ পাক আছে। সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে, ইচ্ছে করলে ক্ষমতা ছিনায়ও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। বরং কাফির বেঈমান যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না। বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস, তার থেকেই করেছে, কথাটা বুঝে আসে না। মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। যেমন ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, 6 মাস টাকা পয়সা পায় না, ধার খরচ করিয়া তার 6টা মাস চালায়। হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির, 6,000 টাকা পাঠাইছে বাপে। টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকু? বুদ্ধিমান না বেকু? আরে বেটা, পিয়ন কি তোর বাজান? টাকাকে পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, প্রশংসা তার কর। বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে, বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে, প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা কর, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। হায়াতে খালকুল্লাহ, যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি, শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তালি দিয়ে বানিয়েছে, ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা, আল্লাহকেই মানতে চায় না। কি বলে? বলে আনসিন ইজ নাথিং। শুনছেন কথা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না, মানি না। যার রং নাই, রূপ নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তা মানি না। এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায়। অথচ এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না দেখেই বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? এই ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখেই, বিদ্যুৎকেও দেখে। আপনারা দেখতেছেন বিদ্যুৎ, বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে। বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে, বিশ্বাস করে। অক্সিজেন চোখে দেখে না, ইথারকে চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া,
যে আল্লাহরে দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না। এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, গাছটারে কাজে ভালাই গেল। তারপরে এলো করাত, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হলো। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবো, মাথা স্ক্রু শটটা ঠিকা। আরে আন্দাজ আন্দাজ একটা গাছ হয়ে গেল ফট করিয়া, তারপরে কুড়াল আসলো, তক্তা হইলো, বিনা মিস্ত্রিতে নৌকা হইলো, এটা কেমনে সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার এই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা খালকুল্লাহ, এ হলো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? বলেন সবাই খুশি হয়ে, কার সৃষ্টি? ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আল্লাহ ছাড়া কে কি বানাইছে দেখো। সব কে বানিয়েছে? খুশি হইয়া, মুখ ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। জোরে লাগো। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয়, এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? গণবেন কখন? কিলাকিলি করেই তো কুল পান না। দেখেন না গিরা কতগুলা, আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা। এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি। লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা, আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর কেনুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আর একজনের খাওয়াবে। তাও আবার খাওয়াইতে গিয়ে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকবে। হাসতেছেন? সুবহানাল্লাহ।
তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন, সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন, যেটা কি ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর, সেই জেনারেটরটা কি হার্ট, আপনার হৃৎপিণ্ড। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। লক্ষ্য করো না কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে, রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন? পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ড। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? চিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারি যেগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, খা কুলু ওয়া তামাত্তাউ। পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়া হবে না, এই রগটা ছাগলের রগ দিয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয়, ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। 2টি মাত্র কিডনি হলে, 1টি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে 2টা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে।
আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সেজন্য চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া ২৫০০ ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা ২০ বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ, অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়া কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শুনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম, ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময়ও বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুঁড়ির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1,00,000 ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, তাকাও, লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে? আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কিনা? এই ছেলে
যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে, রাগ করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে। ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে, কারো সাথে অ্যাক্সিডেন্ট হবে না কারো। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যে সব ঘুরতেছে। কে বলে? বলেন সবাই, কে বলছে? কোন সূরা? সূরা ইয়াসিন। আবার শুনুন, আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন, ঘোরে কেডা? শুধু সূর্য ঘোরে না, শুধু চন্দ্র ঘোরে না, আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব ঘুরতেছে, সবই সন্তরণশীল, সব গতিশীল। সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকেই নিতে হবে। পৃথিবী সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছেন। এই মানুষগুলিকে কে সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে। যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? হ্যাঁ হয়। কয়েকটা আয়াত, কয়েকটা সূরা পরীক্ষায় পাস করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে। বর্তমান যে শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদন করেছে বর্তমান সরকার। এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে ক্লাস 5 পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে ক্লাস 6-7-এ ওঠার পর আলিফ জাওরা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে? মেয়েরা পড়বে? আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র। এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না। আপনারা মানেন? যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে, বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে। আসল শিক্ষা কোথায়? কোরআনের কাছে। কোরআন যদি শিখানো হতো, কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয়, তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত, হাইজ্যাক করা নয়, বরাদ্দকৃত 4খানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল, বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না। কোরআন যদি তারা পড়তো, তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো। কপাল পোড়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কপাল পোড়া। সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না। এদেরকে শিখানো হয়েছে, আরে তোমরা তো মানুষ না। বলে আমরা কি? তো তোমাদের ডারউইন বাবাজি বলে নাই, শোনো নাই? কি পড়ো টড়ো তোমরা, বুদ্ধি শুদ্ধি রাখো না। ডারউইন বলেছে, থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না। বলে কি? মানুষ হলো বান্দর। কপাল পোড়া। কি কপালে লেখা থাকে? কাজে কামে প্রকাশ হয়ে যায়। ডারউইন বলল মানুষ মানুষ না। আলফ্রেড বললেন মানুষ হলো মানুষই ঠিক, তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব। সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব, পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ। আর ডারউইন বললেন মানুষ মানুষই না, মানুষ কি? বলে বান্দর।
ওরাং ওটাং শিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে। আমি যখন জীবনের প্রথম শিম্পাজি দেখলাম, ওরাং ওটাং দেখলাম, তখন আমি মনে করেছি যে ডারউইন খামোখা ভুল করে নাই। এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী, এ হলো পিতামহের গোষ্ঠী। আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন, মানুষ যদি বান্দর থেকে হবে, আজও বানর ফরেস্ট এরিয়া আছে কিনা বাংলাদেশে? চিল্লায় বলেন আছে কিনা? তো মানুষ যদি বান্দর থেকেই হবে, আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে? আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে, গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে। দেখছেন কখনো? আচ্ছা আপনারা বলেন, পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন? পাবদাই বলেন। পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে? বোয়াল মাছের মতো। কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা? পাবদাগুলি পুটি টুটি খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে, এ কথা কেউ বলে? আচ্ছা, শোলের যে ছোট সাইজ, শোল মাছ, গজাল মাছ, এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায়, শুটকি বানায় খায়, ওগুলোর কি বলে? টাকি মাছ। এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো। কেউ পাগলকে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি, টাকিগুলা সারমার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে? কেউ বলেছে? বলো। ডারউইন কয় বোতল খাইয়েছে এই মতবাদ লিখছে আল্লাহই ভালো জানে। যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলি পড়ানো হয় কলেজে, বিশ্ববিদ্যালয়, তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে। ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী নও, তোমরা মানুষ। মর্যাদা কার বেশি, বান্দরের না মানুষের? এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম হইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোনো জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল, জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো, গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম। আল্লাহর পরিচয় শুনুন, আল্লাহ আমার কেমন আল্লাহ। মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রূহ দেওয়া হয়েছে, ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে, সেজন্য তার মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, সরকার চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তার লাগায়া, পাইপ লাগায়া মায়ের মাসিক অসুখের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় বানালেন। মুখ দিয়া এই রক্ত পান করালেন না, মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে
পৃথিবীতে নিয়ে আসলাম, এখন খাবা কি? পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে, সেই সংযোগ তার আর কি থাকলো? কি করা হলো? কেটে দেওয়া হলো। লক্ষ্য করুন, খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন, পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো। এবার কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল, তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয়, শুধু ফুড ভ্যালু নয়, এই দুধের ভিতরে ক্যালসিয়াম, এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে মেডিসিন। দুনিয়ার এই সন্তান ছিল ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে ছিল, কোনো পলিউশন সেখানে যেতে পারতো না, রোগের জার্ম সেখানে যেতে পারতো না। দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে, এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিলেন। এ হলো আমার আল্লাহ। এ আমার কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন, খবরদার এই মায়ের সাথে, এই বাপের সাথে নাফরমানি করবি না। মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো। মনে থাকবে ভাইরা? বলেন মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক, দোয়া করবেনই। মনে থাকবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন, সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলেন, 3 গুণ বৃদ্ধি করে দিলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله